চলো আমি রেডি। চলো আমি রেডি মানে কোথায় যাবে? আর তুমি স্কুল ড্রেস পরেছো কেন? এই তুমি কি পাগল? মানুষ কেন স্কুল ড্রেস পরে তুমি জানো না? নাকি ছোটবেলায় স্কুলেই যাওনি? মানুষ স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য। আমিও স্কুল ড্রেস পরেছি স্কুলে যাওয়ার জন্য। এতদিন তো আমার স্কুলে বন্ধ ছিল, তার জন্য যাওয়া হয়নি। এখন থেকে আমার রেগুলার ক্লাস, আর 9টা থেকে ক্লাস। আল্লাহ, আমার টাইম চলে যাচ্ছে। জলদি চলো, জলদি চলো। আমি যদি দেরি করি মিস সবার সামনে আমাকে কান ধরে উদ্ঘোষ করাবে। জলদি চলো প্লিজ, জলদি। এই হাঁচারো, আমি পারবো না তোমাকে নিয়ে স্কুলে যেতে। তোমাকে এমনি বিয়ে করে আমি বন্ধু বান্ধবের কাছে উল্টাপাল্টা কথা শুনি। আরে ওরা আমাকে বলে আমি নাকি বাচ্চা বিয়ে করেছি, তোমাকে দেখলে আমার বাচ্চার মতো লাগে। আর এখন যদি আমি তোমাকে নিয়ে স্কুলে যাই আর রাস্তায় যদি ওরা আমাদের দেখে, আল্লাহ জানে কি নাকি বলবে। শোনো, তোমার স্কুলে যাওয়ার দরকার নাই। আর তোমার তো বিয়ে হয়ে গেছে, এখন স্কুলে যাই কি করবে? তোমার স্কুলে যেতে হবে না। আমাকে অ্যাটলিস্ট শান্তিতে থাকতে দাও। হায় আল্লাহ, আমার বুইড়া জামাই এটা কি বললো? আমি নাকি স্কুলেই যাইতে পারবো না। আমি যদি স্কুলে না যাই আমি আমার স্বপ্ন পূরণ করব কিভাবে? আর আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি বড় হলে ডাক্তার হব, মানুষের সেবা করব। জানো, ম্যাম বলেছে ডক্টর হতে গেলে অনেক মন দিয়ে পড়াশোনা করতে হবে। এখন আমি যদি পড়াশোনাই না করি, রেগুলার ক্লাসই যদি না করি, তাহলে আমি আমার মনের ইচ্ছা পূরণ করব কিভাবে? আর স্কুলে না যেতে পারলে তো আমি আমার ফ্রেন্ডদের সাথেও দেখা করতে পারবো না। কতদিন ধরে ওদের সাথে দেখা হয় না, দড়ি লাফ খেলা হয় না। আমি কিছু জানি না, আমি স্কুলে যাবই যাব। আমি যেটা বলেছি সেটাই হবে। তোমাকে যখন বলেছি স্কুলে যেতে হবে না, স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই আমার শেষ কথা। আমি কিচ্ছু জানি না, আমি স্কুলে কি ব্যাপার? ছোড়ো, বোমা কান্না করছে কেন? ওকে তুই কি করছিস? গায়ে হাত তুলছস? ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে তুই বৌমাকে মারতে পারছস? ওর গায়ে হাত তুলছিস? আরে বিয়ের সময় আমি বৌমা আমাকে কি বলে নিয়ে আসছিলাম? বলেছিলাম আমার ছেলে বৌমাকে সুখে রাখবে, হাসি খুশি রাখবে। আর এইটার নমুনা। বিয়ে 2 দিন যেতে না যেতে তুই বৌমাকে মারছিস, গায়ে হাত তুলছিস। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? এখন ছেলেকে কিছু বলো না, এখনো বলবে ছেলে তোমার কিছুই বুঝে না, ছোট। ছেলেকে বলো, কিছু বলো। আজকাল মাথায় তুলছো, এই জন্য সে বৌমা গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। আরে বাবা, বাবা তুমি সব কি বলছো? তোর বাবা যা বলছে একদম ঠিক বলছে। আমি এতদিন তোর কোনো কাজে ভুল ধরি নাই, কিন্তু তুই আজকে যা করছিস এর চেয়ে বড় ভুল আর হইতেই পারে না। বৌমা, তুমি আমাকে বলো তো, ও তোমাকে কোথায় মারছে? আজকে ওর একদিন কি আমার একদিন। আরে মা, অনেক হয়েছে, একটু চুপ থাকো। আমি ওকে মারি নাই। কিছু যদি নাই করিস তাহলে বৌমা কান্না করে কেন? তুই কি আমাকে বোকা পাইছিস? আরে একটা মানুষ যদি কিছু নাই করে তাহলে ও শুধু শুধু কান্না করবে কেন? আরে মা, আমি সত্যি বলছি ওকে মারিনি। আর তুমি তো ভালো করেই জানো আমি মানুষের গায়ে হাত তোলা পছন্দ করি না। তারপরে শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। আরে তুমি বলো না কেন আমি তোমাকে মেরেছি নাকি? সত্যিটা বলো, মিথ্যা অপবাদ কেন দিচ্ছ বলো তো? আচ্ছা থাক, তোমার বলতে হবে না, আমি বলছি। মা শোনো, তোমাদের বৌমা স্কুল ড্রেস পরেছে, সে স্কুলে যাবে। আমি বলেছি আমি তাকে নিয়ে যেতে পারবো না, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছি। তো কান্না করবে না তো কি করবে? আরে ও স্কুল যেতে চাইছে, তুই নিয়ে যা। না নিয়ে যাওয়ার কি আছে? শোন, আমার যদি শরীরটা ভালো থাকতো তাহলে আমি বৌমাকে নিজেই নিয়ে যেতাম। তাছাড়া তোর মা যে নিয়ে যাবে, তোর মা তো ঢাকা শহরে কিছুই চেনে না, তাই তোর মাও নিয়ে যেতে পারবে না, তোকে নিয়ে যেতে হবে। যা, বৌমাকে স্কুলে নিয়ে যা। বাবা, তুমি ওকে ওর মতো পাগল হয়ে গেছো নাকি? এখন বাকি আছে ওকে নিয়ে আমি স্কুলে যাই। এমনিতেই বাচ্চা মেয়ে বিয়ে করে আমার মান সম্মান শেষ, আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। আর এখন তুমি বলছো ওকে নিয়ে স্কুলে যাই। আচ্ছা, স্কুলে যাওয়ার সময় যদি পাড়া প্রতিবেশী দেখে আর আমার বন্ধু বান্ধব দেখে, তাহলে চিন্তা করে দেখো তো কতটা হাসির পাত্র আমি হয়ে যাব। ওরা আমাকে নিয়ে কতটা মজা করবে। আর তোমাকে আমি কতবার বলেছিলাম যে আমি বাচ্চা মেয়ের বিয়ে করবো না, কিন্তু তা তো হবে না। তুমি ওর বাবাকে কথা দিয়েছিলে যে আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব, সুখে রাখবো, শান্তিতে রাখবো। এই সুখে রাখা শান্তিতে রাখায় আমার জীবনের শান্তিটাকে উড়িয়ে দিয়েছো। যাই হোক শোনো,
আমি আমার শান্তি আর নষ্ট করতে চাচ্ছি না, দয়া করে আমাকে আর বলো না ওকে নিয়ে স্কুলে যেতে, আমি সেটা পারবো না। শোন, আমি এত কিছু বুঝি না। বোমা কান্না করছে, ও যখন স্কুলে যেতে যাচ্ছে নিয়ে যা। শোন, আমি কিন্তু মানুষের কথায় কান দেই না। আমি বলেছি তুই বৌমাকে নিয়ে যাবি, আর যদি না নিয়ে যাস তাহলে তো বুঝিসই আমার কথা অবদ্ধ হলে কি হয়, সেটা কিন্তু হারে হারে টের পাবি। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি। ওকে যদি স্কুলে না নিয়ে যায় তাহলে তোমরা ছাড়বে না আমাকে। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। ওকে বলবে রাস্তায় যেন ও আমার থেকে 100 হাত দূরে থাকে। হ্যাঁ, ও আমার নাম ধরে যেন না ডাকে। ওর জন্য যদি আমি রাস্তাঘাটে অপমানিত হই তাহলে কিন্তু ওকে আমি ছাড়বো না, চিরদিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেবো। এই কি ব্যাপার, কার্টুনের মতো বসে আছো কেন? চলো। বাচ্চা মেয়ে, হ্যাঁ, তাকে কন্ট্রোল করতে পারে না তোমার ছেলে। অপদার্থ কোথাকার। যাও, চা নিয়ে এসো এক কাপ, যাও। তুমি এত তাড়াহুড়া করে হাঁটছো কেন? তাড়াহুড়ো করে হাঁটবো না তো কিভাবে হাঁটবো? পিঁপড়ার মতো এইভাবে? এই, তুমি জানো না আমার অফিস আছে? আর তাছাড়া তোমাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমার অফিসে যেতে হবে। এখন যদি তোমার মতো পিঁপড়ার মতো করে হাঁটি তাহলে আমার অফিসে যেতে দেরি হয়ে যাবে না? ওদিকে বস আমার জন্য ফুলের মালার বদলে জুতার মালা নিয়ে বসে থাকবে, কারণ অফিসটা তো আমার বাবার না, তার বাবার। শোনো, এমনিতেই তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে সমস্যা লেগেই আছে, আর দয়া করে আমার জীবনে সমস্যা করার চেষ্টা করো না। এখন কথা কম বলে চুপচাপ হাঁটো। কি ব্যাপার, তুমি কার্টুনের মতো করে দাঁড়িয়ে গেলে কেন? আচ্ছা, তোমাকে বলেছি না তোমাকে স্কুলে ড্রপ করে তারপর আমার অফিসে যেতে হবে? নাটক কম করে চলো, আমার সাথে চলো। আচ্ছা, তুমি যদি কিছু না মনে করো তোমাকে একটা কথা বলি। তুমি কখনো কোনো কিছু বলো যে মনে করার মতো? আচ্ছা, কি কথা বলো? জানো, আমার না খুব আইসক্রিম আর ললিপপ খেতে ইচ্ছা করছে। এখন তোমার আইসক্রিম ললিপপ খেতে ইচ্ছা করছে? আচ্ছা, তুমি তো খাদক কেন বলো তো? হ্যাঁ, এই আসার সময় বাবা মা যে তোমাকে এতগুলা ললিপপ দিয়ে দিল, সেগুলা কি করছো? এখন আবার ললিপপ খেতে ইচ্ছা করছে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আর তাছাড়া আইসক্রিম আর ললিপপ খায় বাচ্চারা। এই, তুমি কি বাচ্চা? হ্যাঁ, আইসক্রিম ললিপপ খাবে? শোনো, আইসক্রিম ললিপপ খেতে হবে না, চলো আমার সাথে চলো। আমি বাচ্চা নই তো কি? আর তুমি তো সব সময় বলতে থাকো আমি নাকি তোমার বাচ্চা বউ। জানো, এই দোকানে আইসক্রিম আর ললিপপ খুব মজা। আগে যখন আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যেত তখন এখান থেকে আইসক্রিম আর ললিপপ কিনে দিত। বলতে পারো এটা আমার অভ্যাস। আমি এই দোকানের সামনে আসলে খালি এই দোকানটা আমাকে টানতে থাকে। সবাই তো আর আমার বাবার মতো না যে চাওয়া মাত্রই সব কিনে দিবে। বুঝতে পেরেছি, আমাকে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। তোমার মাথায় যেহেতু আইসক্রিম ললিপপের ভূত উঠেছে, তুমি না খেয়ে আর ছাড়বে না। চলো। এই আইসক্রিম 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 খান, গরম লাগবে না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, গরমে ঠান্ডা।
অন্তরটা জুড়ে যাবে আইসক্রিম। এসো। কি ব্যাপার মামুনি, আজকাল তো তোমার দেখাই যায় না। আগে তো প্রত্যেকদিন তুমি আমার দোকানে আইতা, তোমার বাবার লগে আইসক্রিম খাইতা, আর এখন তোমার দেখেই না। আগে তো আবদার করার জায়গাও ছিল, বাবাও ছিল। এখন তো আবদার করার কেউ নেই, তার জন্য আশা হয় না। ভাগ্য যে কখন কারে কোন জায়গায় নিয়ে যায় এটা বলা যায় না। তা মামুনি, তোমার সাথে উনি কেডা? উনারে তো আমি কখনো তোমার সাথে দেখি নাই। তোমার ছোট কাকা নাকি? ওই মিয়া, আমারে দেখলে কি কাকার বয়সী লাগে? আমার বয়স কত আপনি জানেন? আরে ভাই, আপনি রাগ করতেছেন কেন? কাকা হইতে কি কোনো বয়স লাগে? আমার ছোট ভাই তো বয়সে আমার চেয়ে মেলা ছোট, আর আপনার চেয়ে কম বয়সে ওই কাকা হয়ে গেছে গা। আর এই মামুনির তো আমার জানা মতে কোনো বড় ভাইটাই নাই, তাই কইলাম আর কি আপনি ওর কাকা লাগেন। না আঙ্কেল, উনি আমার কাকা হয় না, উনি আমার হাজবেন্ড হয়। হায় আল্লাহ, কি কো মামুনি, তোমার বিয়ে হয়ে গেছে? সেই দিন দেখলাম তুমি তোমার বাবার হাত ধরে হাঁটা শিখতেছো, আর বিয়ে করে ফেলাইলা। তোমার বয়স কত হয়েছে? 12 অথবা 13 বছর হইব। আচ্ছা ঠিক আছে, বয়স কোনো ব্যাপার না। বিয়ে করছো তো একটা ছোট দেখে বিয়ে করতা, এরকম বুইরা দামরা বেড়ারে তুমি বিয়ে করছো? ওই মিয়া, সেই তখন থেকে আমারে বেটা বেটা করতেছেন। আমার কোন দিক দিয়ে আপনার বেটা বেটা মনে হয়? হ্যাঁ, আমার বয়স কত আপনি জানেন? আমার বয়স হইতেছে মাত্র 26 বছর, আর আপনি কইতেছেন আমি বেটা না? আপনার 26 বছর বয়স হয়ে গেছে, আপনার বেড়া কমু না তো কি কমু? কচি খোকা কমু? আপনি কি দুধু খান? এই হাসা বন্ধ করবে নাকি কানের নিচে একটা মারবো? জামাইকে অপমান করতেছে আর এই পাশে বউ হাসতেছে। বাবাকে আমি কত করে বলেছিলাম বাচ্চা বউ বিয়ে করব না, তা না, আমার কোনো কথাই শোনেনি। সে তো আর জ্বালা ভোগ করছে না, ভোগ করতে হচ্ছে আমার। এই চলো। 26 বছর নিচে কচি মনে করে এও তো দেওয়া গেল না। থাক, ওর বাপের কাছ থেকে পরে নিয়ে আসবো। আমার বাবা আমার জীবনটা শেষ করে দিল একটা বাচ্চা বউয়ের সাথে। ভালো কথা কই? কি ব্যাপার, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, তুমি রাস্তার মাঝখানে বসে পড়েছো কেন? আমাকে কি একটা মিনিট শান্তিতে থাকতে দেবে না? আরে কপাল, কোন পাপের শাস্তি যে আমি পাচ্ছি বুঝতে পারতেছি না। রাস্তার মাঝখানে বসবো না তো কোথায় বসবো? তুমি কতক্ষণ ধরে আমাকে হাঁটাচ্ছ? আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। তোমাকে হাঁটিয়ে নিয়ে যাব না তো কিসে করে নিয়ে যাব? হ্যাঁ, এই রাস্তা দিয়ে কি গাড়ি চলে যে তোমাকে গাড়িতে করে নিয়ে যাব? আমি এত কিছু জানি না, তুমি আমাকে গাড়িতে করে নিয়ে যাবে নাকি কিসে করে নিয়ে যাবে এটা তোমার ব্যাপার। আমি হাঁটতে পারবো না মানে হাঁটতে পারবো না। হেঁটে যেতে পারবে না তো কিসে করে যাবে? আমাকে একটু বলো তো, আমি তোমায় কিসে করে নিয়ে যাব? এখন আমার এত মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা, তোমাকে কি আমি এখন কোলে করে নিয়ে যাব? রাইট আইডিয়া, এটা তো আমার মাথায় আসলোই না। জানো, আগে আমার পা যখন ব্যথা করতো বাবাও আমাকে কোলে করে নিয়ে যেত স্কুলে। শোনো, ওইটা তোমার বাবা ছিল, তাই তোমাকে কোলে করে নিয়ে স্কুলে যেত। আমি তোমার বাবা না যে তোমাকে কোলে করে স্কুলে নিয়ে যাব। এমনিতেই তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে। এখন যদি তোমাকে কোলে করে নিয়ে স্কুলে পৌঁছে দেই, তাহলে কালকে সকালে হেডলাইন হবে, পোস্টারে ছাপা হবে, বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পেরে বাবা তার মেয়েকে কোলে করে নিয়ে স্কুলে যাচ্ছে। আই এম সরি, আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। চলো। তুমি কি পাষাণ? পোস্টারে কি ছাপা হবে এর ভয়ে তুমি আমাকে কোলে নেবে না? আমার থেকে তোমার পোস্টারের মূল্য বেশি হয়ে গেল। মা বলেছিল তুমি নাকি আমার বাবার থেকেও বেশি আমাকে ভালোবাসবে, কিন্তু কোথায়? তোমার মধ্যে তো ভালোবাসার কোনো লক্ষণই নেই। শোনো, কথায় কথায় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না তো। কিছু হতে না হতেই ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দাও। তোমার হেঁটে যাওয়ার হলে চলো, আর না হলে এখানে বসে থাকো। আমি তোমাকে নিয়ে কোলে করে যেতে পারবো না। আমি বলে দিচ্ছি, তুমি যদি আমাকে কোলে না নাও আমি এখান থেকে এক পাও নড়াবো না। হায় মা, তুমি কোথায় আমাকে পাঠাইলা? আরে আরে আরে, কি করছো? কান্না করছো কেন? কান্না বন্ধ করো। আশেপাশের লোকজন দেখলে কি ভাববে? ভাববে যে জোর করে তোমার সাথে আমি কিছু করতে চাচ্ছি। আগে তুমি আমাকে কোলে নাও, না হলে আমি কান্না করা বন্ধ করব না। আমার কপাল, আমার কপাল।
আমি কি বিপদে পড়ছি? আচ্ছা ঠিক আছে, কোলে নিচ্ছি, ওঠো। আরে বন্ধু, বাহ, এইবার একদম ঠিক আছে। এতদিন দেখতাম বাবা তার মেয়েরে কোলে করে স্কুলে দিয়ে আসে, কিন্তু তুই তো নতুন এক ইতিহাস গড়লি। জীবনের প্রথম দেখলাম কোনো হাজবেন্ড তার ওয়াইফে কোলে করে স্কুলে নিয়ে যেতেছে। বন্ধু, তুই তো একটা নতুন ইতিহাস গড়লি। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ না, আমি মানুষ না, আমি নরপশু। আমি তোমাকে আসার আগে বলেছিলাম এমন কোনো কাণ্ড ঘটিও না যে মানুষের কাছে আমার ছোট হতে হয়। সেই তো কাণ্ড ঘটিয়ে দিলে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। আমি তোমাকে নিয়ে আর স্কুলে যেতে পারবো না। এখান থেকে পারলে একা একা স্কুলে যাবে, আর নয়তো এখানে বসে থাকবে। আমি চলে যাচ্ছি। আরে দাঁড়ান, কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তোমরা না ঘুমিয়ে এখানে মুখ গোমড়া করে বসে আছো কেন? কেন মুখ গোমরা করে বসে আছি তুই জানিস না? সকালে বৌমাকে স্কুলে নিয়ে গেলি, ওর সাথে কি আচরণ করছিস, কি কথা বলছিস? যে বৌমা স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া না করে কান্না করতেছে রুমের দরজা বন্ধ করে, ব্যাপারটা কি? করবো না তো কি করবো বলো তো? আমি যাওয়ার সময় কতবার বললাম রাস্তার মধ্যে এমন কিছু করো না যাতে আমার লজ্জায় পড়তে হয়। সে রাস্তায় একটার পর একটা করেই গেছে। পরিশেষে কি করেছে জানো? রাস্তার মাঝখানে বসে পড়েছে। সে নাকি হেঁটে আর স্কুলে যেতে পারবে না। আমাকে বলে কোলে করে নিয়ে স্কুলে যেতে। কত বড় বেয়াদব! তাই ওকে রাস্তায় ফেলে দিয়েছি। তোর কত বড় সাহস! তুই মেয়েটাকে মাটিতে ফেলে আবার আমাদের সামনে এসে এত সুন্দর করে কথা বলতেছিস? তোর কি লজ্জা শরম নাই? আরে ওইটুকু মেয়ে না হয় কোলে চড়ে যেতেই চাইছে। আরে এই বয়সে তো মেয়েরা কোলে চড়েই স্কুলে যায়। বৌমা না হয় তোর কোলে চড়ে যেতে চাইছে, তাতে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায় তো? হ্যাঁ, শুধু শুধু মেয়েটা কষ্ট পাইছে। মা, মেয়েটা যেহেতু এতটাই ছোট, তাহলে আমার সাথে বিয়ে দিয়েছিলে কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম এরকম ছোট মেয়েকে আমি বিয়ে করবো না। বিয়ে করলে আমার সেম এজের কারোর সাথে বিয়ে দাও, বোঝাপড়াটা থাকবে। সে আমাকে বুঝতে পারবে, আমি তাকে বুঝতে পারবো। অ্যাটলিস্ট সে আমাকে হেল্প করতে পারতো কাজে, কিন্তু তা না। বিয়ে দিয়েছো একটা ছোট্ট পিচ্চি মেয়ের সাথে। আমার জীবনটা শেষ করে দিয়েছো। মাঝে মধ্যে মনে হয় কি জানো, তোমরা আমার আসল বাবা মা না। আসল বাবা মা হলে কখনো এমনটা করতে পারবে না। কেন যে দিছি সেটা সময় হলে বুঝতে পারবি। তুই এখন এত কথা না বলে যা, মেয়েটার রাগ ভাঙা গিয়ে। এমনি মেয়েটা সেই সকাল থেকে কিচ্ছু খায় নাই। সারাদিন অফিসে গাধার খাটনি খেটে এসে আমি ওই পিচ্চি মেয়ের রাগ ভাঙাবো? মা, মাঝে মধ্যে তোমরা হয়তো ভুলে যাও আমি একটা মানুষ। আমারও কিছু শখ আহ্লাদ আছে। তুই যদি না যাস রাগ ভাঙাতে, তাহলে কিন্তু তোর খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। তোকে এইখানেই দাঁড়ায় থাকতে হবে। মা, বেশি বেশি হয়ে যাচ্ছে না? মোটেও বেশি বেশি হয়ে যাচ্ছে না। তোর মা যেটা বলেছে সেটা তোকে করতে হবে, নচেত আমরা কিন্তু ঘরের দরজা বন্ধ করে ওর মতো বসে থাকবো। আচ্ছা, তুমি কি আমাকে একটা মিনিট শান্তিতে থাকতে দেবে না? শুনলাম স্কুল থেকে এসেই নাকি দরজা বন্ধ করে বসেছিলে। তুমি তো বেশ আনরোমান্টিক বর। যেখানে তুমি শুনেছো যে আমি সারা দিন রাগ করে দরজা বন্ধ করে বসেছিলাম, সেখানে তুমি এসে আমাকে চকলেট আইসক্রিম দিয়ে আমার রাগ ভাঙাবে। উল্টা আমাকেই বকছো তুমি। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে এসে বলবে যে জান আমাকে মাফ করে দাও সকালের ব্যবহার নিয়ে, আর আমি তোমাকে মাফ করে দিতাম। কিন্তু এখানে তো উল্টাই হচ্ছে। তুমি যদি আমাকে একটা বার সরি বলতে, আমার সব রাগ অভিমান দূর হয়ে যেত। তুমি আসলেই একটা আনরোমান্টিক বর। আচ্ছা, তোমার বয়স কত? কেন, তুমি মনে হয় জানো না আমার বয়স কত? আমি জিজ্ঞাসা করেছি, তুমি বলো তোমার বয়স কত। এই তো 12। মাঝে মধ্যে তুমি এমন ভাবে কথা বলো তাতে মনে হয় তোমার বয়স 12 না, তার উল্টা 21। 21 বছরের মেয়েরাও আমার মনে হয় না এত সুন্দর করে কথা বলতে পারে। আসলে হয়েছে কি, ওই রুহু একসাথে তৈরি হয়েছিল তো, এর জন্য বাচ্চা বয়সেও মানুষ বড়দের মতো করে কথা বলে। মানে? এত মানে বুঝে কাজ নেই। যাও,
এখন খেতে যাও। তুমি না খেয়ে আছো বিধায় বাবা মা এখনো খায়নি, যাও। না আমি যাব না। তুমি সকালবেলা যেভাবে আমাকে কোল থেকে ফেলেছো, আমার কোমরে এখনো ব্যথা করছে, আমি যেতে পারবো না। আমার কপাল, এই ঢঙ্গি মেয়েকে নিয়ে যে আমি কি করি। সকালে ফেলে দিয়েছিলাম বলে কোমর ব্যথায় উঠতে পারছো না, তাই না? যেহেতু দোষ না করেই দোষী হয়েছি, তাহলে দোষটা করাই যায় নাকি বল? ওরে বাবা রে, না 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 না। এই দাঁড়াও। কি ব্যাপার বৌমা, তুমি ভাত না খেয়ে মাছের দিকে তাকিয়ে আছো কেন? আসলে মা আমি মাছ বাছতে পারি না। আগে যখন আমি আমার বাসায় খেতে বসতাম তখন বাবা আর মা আমাকে মাছ বেছে দিত। ও এই কথা, তো তুমি আমাকে আগে বলবা না, আমি মাছ বেছে দেই। না না মা, আপনাকে মাছ বেছে দিতে হবে না। আমার তো আবার একটা সমস্যা আছে, যদি একটা কাঁটা মুখের ভিতরে ঢুকে যায় আমি তো মাছই খেতে পারবো না। আপনি তো কয়েকদিন ধরে বলছেন যে আপনার নাকি চশমাতে সমস্যা দিচ্ছে, আপনি নাকি ভালোভাবে চশমা দিয়ে দেখতে পাচ্ছেন না। এখন যদি ভুল করে একটা কাঁটা আমার মুখের ভিতরে ঢুকে যায় আমি তো মাছই খেতে পারবো না, আমার খুব সমস্যা হবে। না না, আমি মাছ খাবো না। হ্যাঁ বৌমা, তুমি তো সত্যি কথাটাই বলেছো, আসলেই তো। কিন্তু কোনো সমস্যা নাই, আমি চোখে দেখি না তাতে কি হয়েছে, সৈকত তো চোখে দেখে, ও তোমাকে মাছ বেছে দিবে। মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি নিজে হাতে নিজেই কাটা বেছে খেতে পারি না, আর তুমি বলছো ওর মাছের কাটা বেছে দিতে। আমি পারবো না এসব করতে। আর এসব মাছ বেছে খাওয়া একটা বিরক্তিকর কাজ। আর তাছাড়া ওর মুখ থেকে তো খই ফুটে, খই যেহেতু ফুটতে পারে তাহলে মাছ বেছে খেতে পারে না? দেখেছেন মা, নিজের দোষ লুকানোর জন্য আমাকে কত বড় কথা বললো। আমার মুখের থেকে নাকি খই ফুটে। থাক মা, আমাকে মাছ বেছে দিতে হবে না, আমি মাছ খাবো না। শোনো বৌমা, সৈকত তো তোমাকে মাছ বেছে দিবেই, সাথে ওর বাপও মাছ বেছে দিবে। এই আশ্চর্য, তুমি ছেলেকে বলছো ঠিক আছে, এর মধ্যে আবার আমাকে টানলে কেন? তাহলে আর কি বলবো, টান টানলেই তো মাথাটা চলে আসে, তাই না? তুমি কি আজ পর্যন্ত আমাকে কখনো মাছ বেছে দিয়েছো? তোমারই তো ছেলে, তোমার মতোই তো হবে। আশ্চর্য, তুমি এই বৌমার সামনে এইভাবে আমাকে অপমান করতেছো? আচ্ছা, তোমাকে কি কখনো আমি কোনো কাজের হেল্প করি না বলো? তারপরে তুমি মেয়েটার সামনে আমাকে এইভাবে অপমান করা তোমার ঠিক না। উফ, মা বাবা কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঝগড়া থামাও, আর ভালো লাগছে না, আমি মাছ বেছে দিচ্ছি। ফুচকাটা মজা হয়েছে। কি বন্ধু, তুমি এতদিন পর বাইরে আসলা? তো আসার আগে তোমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় আসছো? আর বিয়ের পর তো তোমার কোনো খবরই নেই। চলা কিসের বাচ্চা? হ্যাঁ, আমি বিয়ে করলাম কিছুদিন আগে, বাচ্চাটা করতে গিয়ে। আরে বাবা, এই বাচ্চা সেই বাচ্চা না, আমি তোর বাচ্চা বউয়ের কথা কইতাছি। তোর বউ তো একটা বাচ্চা, একটা বাচ্চারা যেমন লালন পালন করা লাগে তুই তো এমনি লালন পালন করতেছ তোর বউরে। বন্ধু, তোর লেগে না আসলে আমার অনেক মায়া হয়, অনেক কষ্ট হয়। মানে তোর বউ যে জায়গায় তোর টেক কেয়ার করবো, এই জায়গায় উল্টো তুই তোর বউ টেক কেয়ার করতেছিস। আচ্ছা সত্যি করে এত কথা কত, পৃথিবীতে এত মায়া থাকতে তুই একটা বাচ্চারে কি লিয়ে বিয়ে করলি? এই দেখ, এই জন্যই তোদের সাথে আড্ডা দিতে আসতে ইচ্ছা করে না। তোরা সবকিছু জানিস, তার উপরে খোঁচা মেরে কথা না বলতে পারলে ভালো লাগে না। ভাবছিলাম একটু আড্ডা দেবো, তোদের সাথে সময় দিব, বাসায় সারাদিন খ্যাচ 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 খ্যাচ, আর ভালো লাগে না, অশান্তি। একটা বাচ্চা বউ বিয়ে করছে, উচিত কথা কইলেই জায়গা দেখছো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি ব্যাপার যারা, তুই হঠাৎ কিছু না বলে চলে আসছিস? বস। আসলে চাচি, আমি শহরের কলেজে ভর্তি হয়েছি, তো হোস্টেলে যতদিন সিট না পাই বাবা বলছে আপনাদের বাসায় থাকতে, হোস্টেলে সিট পেলে চলে যাব। ও আচ্ছা আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই এখন থেকে আমাদের বাসায় থাকিস। আর শোন, আমার বাসায় তো কোনো মেয়ে নেই, তোর থাকতে কোনো সমস্যা হবে না।
আচ্ছা ঠিক আছে, বাকি কথা আমি পরে সব শুনবো। এখন চল ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর বাকি কথা। আমার জামাই আসছে, জামাই আসছে। এই জামাই, তুমি আমার জন্য চকলেট আনছো? তোর চকলেট লাগবে তাই না? এই যে চকলেট। তোকে আমি কতবার বলেছি যে তুই আমাকে জামাই জামাই ডাকবি না, তারপরেও কোন সাহসে তুই আমাকে জামাই জামাই ডাকিস? তোর জন্য আমি ঘরে শান্তি পাই না, বাহিরে শান্তি পাই না। আমার জীবনটা নরকে পরিণত হয়ে গেছে। আর একবারও যদি তুই আমাকে জামাই জামাই বলে ডাকিস না, তাহলে থাপ্পড় দিয়ে সব দাঁত আমি ফেলে দিব। বেয়াদব কোথাকার। কিরে সৈকত, তুই সোফায় ঘুমিয়ে আছিস? রাত বাজে কয়টা? মা, 10টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি। বৌমাকে দেখলাম আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তুই কি আজকে ওর সাথে কিছু করেছিস? না মা, তেমন কিছু না। আসলে ওর শরীর হয়তো খারাপ, এর জন্য আগে আগে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো। যাও, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? আরে মা, তুমি এসব কি বলছো বলো তো? আমি কেন কিছু তোমার কাছ থেকে লুকাবো? আমি কিছুই তোমার কাছ থেকে লুকাচ্ছি না। মা, শরীরটা ভালো লাগছে না, যাই আমি রুমে যাই, শুয়ে পড়ি, সকালে অফিস আছে। আমার ছেলেটার চেহারা দেখে মনে হচ্ছে খুব ভালো নেই, কিন্তু ও তো আমার কাছে কিছু বলছেও না। আমার ছেলেটা ভালো আছে তো? ইস, রাগের মাথায় ওর গায়ে হাত দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু কি করব, চারপাশের মানুষ যেভাবে আমার পেছনে লেগেছে, মাথা ঠিক রাখা যায় না। তারপরও বাসায় এসে ওর পাগলামিগুলো সহ্যও করা যায় না। বাবা কেন যেটা করলো, বাবা যদি এটা না করতো তাহলে আজকে ওকে কষ্ট পেতে হতো না, আমাকে কষ্ট পেতে হতো না। বাবার একটা ভুল আজকে আমাদের দুজনের জীবনটাই শেষ করে দিচ্ছে। কি ব্যাপার সৈকত মা, এত রাতে ড্রয়িং রুমে চুপচাপ বসে আছো, কোনো সমস্যা? কোনো সমস্যা না, কিন্তু আমি একটা বিষয় নিয়ে ভাবছি। সৈকত আর বৌমার সম্পর্কটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সৈকত রাগের মাথায় বৌমার গায়ে হাত তোলে। আমরা এখন না হয় বৌমাকে আগলে রাখছি, কিন্তু আমাদেরও তো বয়স হয়েছে, কখন না কখন আমরা চলে যাই। আর আমরা যখন চলে যাব তখনও যদি সৈকত এরকম ব্যবহার করে বৌমার সাথে, তাহলে কেমনে চলবে বলো? সেটা তো আমিও ভাবছি, কিন্তু এখন তো কিছুই করার নেই। হ্যাঁ, যখন করার ছিল তখন তো তুমি আমার কথা শুনতে চাও নাই। তখন তুমি বারবার একটা কথা বুঝিয়েছো, তুমি যা করছো সবার ভালোর জন্য করছো, কিন্তু এইটা করে যে কার ভালো হলো সেটাই তো বুঝতে পারছি না। আরে বাবা, এত চিন্তা কেন করছো? সময় হলে সব কিছু বুঝতে পারবা। চলো, রাত হয়েছে, ঘুমাবো, চলো আসো। কি ব্যাপার বন্ধু, আমি অনেকক্ষণ যাবত দেখলাম তুই একটার পর একটা সিগারেট ধরাই যাচ্ছিস। তুই তো এরকম ছিলি না, হঠাৎ করে এসব খাওয়া কবে শুরু করলি?
উল্টো আগে যখন তোকে বলতাম যে এইসব কর, কত রাগ দেখাইতি, হঠাৎ করে এত চেঞ্জ। আগে দেখবি কি করে, আমার জীবনে তো কোনো জাহান্নাম ছিল না, এখন তো আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তাই তো দেখছিস আমি সিগারেট খাচ্ছি। আমি এই জাহান্নামের কষ্টটাকে দূর করার জন্যই এসব খাচ্ছি। আরে কি কইতাছ, যার নাম কি লেগেইব? সবে তোমার তো নতুন বিয়ে করছো, তোর তো সুখে থাকার কথা, তার মধ্যে একটা বাচ্চা বউ। আর আমাদের ভাগ্য দেখ, এখন তো শালা বিয়েটাই করতে পারলাম। এই বেটা, মজা লস নাকি আমার সাথে? সব কিছু জানিস, তার উপরে উল্টাপাল্টা কথা বলিস কেন? আর এই বাচ্চা বউ বিয়ে করে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে, পুরো জাহান্নাম হয়ে গেছে। আগে বাড়িতে গেলে একটু শান্তি পেতাম, অ্যাটলিস্ট মানসিক শান্তি ছিল। আরে ও পাগল, আমারও পাগল বানায় দিচ্ছে। পৃথিবীর বুকে জাহান্নাম বুঝোস? আমি বাড়িতে গেলে টের পাই। বাচ্চা মেয়ে তো বিয়ে করস নাই, কেমনে বুঝবি? এবার বুঝছস তো? তোর তো আমি আগেই না করছিলাম, বলছিলাম যে জীবনটা তোর, তোর বাপ মান্ডা। তুই আমার কথা শুনছস? কথা শুনোস নাই। তুই কি বললি যে না, বাবার অবাধ্য আমি হতে পারবো না, আর অবাধ্য না হয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলি। শোন, তুই যদি তোর এক্স মনেকে বিয়ে করতি না, অনেক সুখে থাকতে পারতি। বেচারি তোর পিছে কতদিন ঘুরছে, তুই তো পাত্তাই দেশ নাই। শেষমেশ কষ্ট পেয়ে দেশ ছেড়ে চলে গেল। আচ্ছা, মনিরে কেন বিয়ে করি নাই তুই তো জানোস, তাই না? না জানা তো না। ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল, আমার চাকরি ছিল না, আমি বেকার ছিলাম, তাই তোরে বিয়ে করি নাই। আরে বিয়ের আগে শুনছিলাম যে বাচ্চা বিয়ে করতেছি, বাট এতটা বাচ্চা এটা তো বুঝি নাই। বাবার মুখের দিকে তাকিয়ে তো বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হলো, মনিকে ছাড়তে হলো। আর এই বাচ্চাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। সুখ কি জিনিস সেটাই ভুলে গেছি আমি। জানি তোর সমস্যা হচ্ছে, কিন্তু কি করবি বল? বিয়ে যেহেতু করছো, সহ্য তো করতেই হবে। কিন্তু দোস্ত, তোর জন্য কিন্তু একটা সুখবর আছে। সুখবর? তাও আমার জীবনে? শোন বন্ধু, সুখবর আমার জীবন থেকে সেদিনই চলে গেছে, যেদিন থেকে ওই মেয়েকে বিয়ে করেছি। ওই যেদিন থেকে ওই মেয়েকে বিয়ে করেছি, সেদিন থেকে আমার জীবনটাই শেষ। খেয়ে বলছে তোর জীবন শেষ? তোর জীবন তো মাত্র শুরু। শোন, সুখবরটা হলো তোর এক্স মনি দেশে ফিরছে। এই তো কালকেই দেখা হলো আমার সাথে। আর দেখা হইতে হইতে কি বলছে জানিস? আমাকে শুরু করছে সৈকত কোথায়, সৈকত কোথায়, আমার মানে পাগল করে ফেলছে। পর আমাকে বললো যে ভাই প্লিজ লাস্টবারের মতো একবার সৈকতের সাথে দেখা করতে চাই। তাই তোকে বলি কি, একটাবার মেয়ের সাথে দেখা কর। ও নাকি তোর কাছে মাপ চাইবে, ওর যে ভুল ছিল সেটার জন্য। কি বলছিস? ও আমার সাথে দেখা করতে চাচ্ছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে ওই তো আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। ও যদি আমার জীবন থেকে না চলে যেত, তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। আমার জীবন নষ্ট হওয়ার জন্য ওই দায়ী। শোন, এইসব পিছনের কথা বাদ দে, এইসব মনে করে কষ্ট পেতে হবে না। আমি বলি কি, একটা কাজ কর, তুই মনের সাথে দেখা কর, যেহেতু মেয়েটা দেখা করতে চাইছে। আর আমার বিশ্বাস, তুই যদি ওর সাথে একটাবার দেখা করিস, সব কিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। আর তোর মনে তো অনেক কষ্ট, তোর মন ভালো করার জন্য একটা জিনিস আছে আমার কাছে, চল চল। দেখো না সৈকতে বাবা, রাত 2টা বেজে গেল, এখনো সৈকত বাসায় আসছে না। সেই সকালবেলা বাসা থেকে বের হয়ে গিয়েছে, এখনো সৈকত বাড়ি ফিরছে না। আমার ওকে নিয়ে খুব টেনশন হচ্ছে। সেই সকালবেলা ও বেরিয়ে গেছে, রাস্তাঘাটে কিছু খেলো কিনা তাও আল্লাহ জানে। আচ্ছা, ও তো কখনো এরকম করে না। আমার না ওকে নিয়ে খুব ভয় হচ্ছে। দেখো, ও যদি কখনো দেরি করে আমাদের কিন্তু ফোন করে জানিয়ে দেয়, কিন্তু আজকে দুপুর থেকে আমি ওকে ফোন করে যাচ্ছি, ওর ফোন টোটালি বন্ধ। আমি খুব ভয় পাচ্ছি, কি করব বুঝতে পারছি না। দেখো সৈকত মা, আমার যে টেনশন হচ্ছে না এমনটা না, টেনশন আমারও হচ্ছে। কিন্তু দিন দিন সৈকত যা করছে এটা তো ঠিক করছে না। এখন যদি আমরা সৈকতকে শাসন না করি, ও তো আস্তে আস্তে আরো খারাপের দিকে যাবে। বৌমার মা বড় আশা করে বেটাকে আমাদের হাতে তুলে দিয়েছে, ভরসা করে তুলে দিয়েছে। আর এখন যদি আমরা সেই ভরসাটুকু না রাখতে পারি, তাহলে কেমন হবে বলো? আমি মানছি বৌমা মাঝে মধ্যে একটু বেশি করে ফেলে, কিন্তু তোমার ছেলেও তো বড় না, তোমার ছেলেও তো বেশি বেশি করে ফেলে। কখনো বৌমার সাথে ভালো মতো ব্যবহার করে না, সব সময় রেগে রেগে কথা বলে। আচ্ছা তুমি বলো, বৌমা কি কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে? তাহলে সৈকতের সাথে কেন করে? সৈকত যদি বৌমার সাথে ভালো ব্যবহার করতো, তাহলে বৌমা তো ওর সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। সেটা তো আমি বুঝতে পারছি সৈকত বাবা, কিন্তু সৈকত যদি নিজে না বুঝে তাহলে কি হবে বলো? আরে আমি এই ভয়ে ওকে কিছু বলতে চাই না। দেখো, সকালে একটু বকাবকি করলাম, এই যে বাসা থেকে বের হয়ে গিয়েছে, এখনো আসার নাম নাই। আর আমি এই জন্যই ওকে কিছু বলতে চাই না।
অনেক হয়েছে। আজকে তোমার ছেলে বাসায় ফিরুক, আমি ওকে সরাসরি জিজ্ঞেস করব ও কি বৌমার সাথে সংসার করবে। যদি এই ধরনের ব্যবহার বৌমার সাথে করে তাহলে আমি এই বাসা ছেড়ে বৌমাকে নিয়ে চলে যাব, আর কখনো আসবো না। বৌমার এই কষ্ট আমি আর নিতে পারতেছি না। সৈকত দাঁড়া, এদিকে আয়। সৈকত, কটা বাজে? ঘড়ি বন্ধ হয়ে গেছে। ঘড়ি বন্ধ হয়ে গেছে না? এখন 2টার উপরে বাজে। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তোকে নিয়ে যে আমরা টেনশন করি সেটা কি তুই ভুলে গেছিস, নাকি শুধু নিজেকে নিয়েই থাকছিস? তুই কিন্তু এখন একা না, তোর সাথে একটা জীবন জড়িত। তুই জানিস না বৌমা তোকে ছাড়া থাকতে পারে না, ঘুমাতে ভয় পায়। কিছুক্ষণ আগে মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। বাবা, কে একা থাকতে ভয় পায় আর কে একা থাকতে ভয় পায় না সেটা দেখার বিষয় আমার না। আমার দরকার মানসিক শান্তি। আমি যেখানে গেলে মানসিক শান্তি পাই আমি সেখানে যাব। বাড়ির ভেতরে কোনো শান্তি নেই। আগে এই বাড়িতে অনেক শান্তি ছিল, শান্তি মতো বসতে পারতাম, খেতে পারতাম, নিজের মতো চলতে পারতাম। কিন্তু এক ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছো। আমি বাড়িতে না পাই সুখ, না পাই শান্তি। আচ্ছা বাবা, একটাবার চিন্তা করে দেখো তো, আমি কিসে ভালো থাকবো কি থাকবো না সেটা কখনো চিন্তা করেছো? কখনো ভেবে দেখেছো যে তোমার ছেলেটা সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা? সেটা দেখো। তুমি শুধু একটা জিনিসই দেখেছো, তোমার বন্ধুর মেয়েটা সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা, আমি ওর সাথে কি করে ব্যবহার করছি কি করছি না। শোনো বাবা, তোমার এই ছেলেটা না ভালো নেই, একদমই ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে বাইরে থাকতো না, বন্ধুদের সাথে আড্ডা দিত না। এইভাবে চলতে থাকলে দেখবে একদিন দুনিয়া ছেড়ে আমি চলে গেছি। একদম চুপ, ক্ষমতা একটা কথা বলবি না। তুই বেয়াদব সেটা আমি জানতাম, কিন্তু তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস সেটা কিন্তু আমি জানতাম না। তোর কত বড় সাহস, নেশা করে বাবার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। তুই কোন সাহসে নেশা করছিস বল? বল, কেন তুই নেশা করেছিস? কোন সাহসে নেশা করেছিস বল? যে সাহসে তুমি ওই ছোট মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো, ওই সাহসে। তুমি যদি ওই মেয়ের সাথে আমাকে বিয়ে না দিতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। লজ্জা করতেছে না? বাবার সামনে দাঁড়িয়ে তুই আবার বড় বড় করে কথা বলছিস, লজ্জা করে না তোর? না, আমার লজ্জা করছে না। আমার লজ্জা সরমের মাথা আমি খেয়ে ফেলেছি। আমি তোমার সামনে না, শুধু আমি সারা পৃথিবীর মানুষের সামনে বলতে পারি আমি একজন নেশাখোর। আমার বাবার জন্য আমি নেশাখোর হয়েছি। কি কি বললি তুই? আমরা তোকে নষ্ট করছি, আমাদের জন্য তুই নষ্ট হয়েছিস? সৈকতের মা, আমার এই বেয়াদব ছেলেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি আর তোমার ছেলেকে সহ্য করতে পারছি না। আল্লাহ, এই দিনটা দেখার আগে তুমি কেন আমাকে এই পৃথিবীর থেকে উঠিয়ে নিলে না? কেন তুমি আমাকে এই দিনটা দেখালে? আল্লাহ, আমি কি অপরাধ করছিলাম? আমি জানি না আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, যেটা শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে। সৈকতের মা, অশান্তি, এত অশান্তি আর ভালো লাগে না। এই আপনি এমন কেন করছেন? কি হয়েছে? তো এমন করবো না তো কেমন করবো? হ্যাঁ, হাসবো। এই দেখ হাসতেছি, হয়েছে? তোকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন তোকে খুশি করার জন্য আমার হাসতে হবে, নাচতে হবে। এই দেখ, নাচতেছি, হাসতেছি। প্লিজ প্লিজ তুমি এমন করো না, আমার ভয় লাগছে। আমি কি করতেছি? আমি তো নাচতেছি। আরে আমি নাচলেও তোর ভয় লাগে? হ্যাঁ, তাইলে আমি কি করবোটা কি? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু শান্ত থাকো। আমার মনে হচ্ছে যে তুমি তোমার মধ্যে নেই। হ্যাঁ, এইটা একদম ঠিক বলছিস তুই। আমি তো মানুষ না, আমি তো মরে গেছি।
এইটা শুধু আমার দেহ, আমি দেহ নিয়ে শুধু ঘুরি, মরা মানুষ দেহ নিয়ে ঘুরি। টিং টিক টিং টিক টিং টিক। কি তার মানে তুমি মানুষ না ভূত? আমি এতদিন একটা ভূতের সাথে সংসার করছিলাম। আল্লাহ, ভূত, আমি মরে যাব। এই, 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 তুমি শুয়ে পড়ছো কেন? এই, হায় আল্লাহ, এ তো অজ্ঞান হয়ে গেছে এখন। আরে ভূতের নাম শুনলেই যে অজ্ঞান হয়ে যায়, সারা জীবন ধরে নিয়ে থাকবো কি করে আমি? গন্ধ কিসে? আরে টি শার্ট ভিজা কেন? দিশা, এই দিশা, দিশা, এই কি এত সকাল সকাল কেন জাগিয়েছো? আমি বলে দিলাম আমি কিন্তু তোমার কোনো কাজ করতে পারবো না। থাক, আমার কোনো কাজ তোমার করতে হবে না। তুমি আগে বলো, গত রাতে কি বিছানায় পানি ঢেলেছো নাকি? আমার এই গেঞ্জি ভেজা কেন? আরে আজব ব্যাপার তো, তুমি হাসছো কেন? আমি কি হাসির কোনো খোরাকি দিয়েছি নাকি? আপনি এত বোকা আমি জানতাম না। কোনটা পানি আর কোনটা এটাও বুঝছেন না? এই ইয়ে মানে কি? ইয়ে মানে বুঝতে পারছেন না? ইয়ে মানে আসলে কালকে রাত্রে আমার খুব ইয়ে পেয়েছিল, কিন্তু আপনাকে অনেক ডাকাডাকি করেছি, আপনি উঠেননি, তার জন্য আমি বিছানায় ইয়ে করে দিয়েছি। কি? তুমি বিছানায় ইয়ে করে দিয়েছো? ছি 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 ছি। এই, তোমার কোনো লজ্জা শরম নেই নাকি? তুমি বিছানায় ইয়ে করেছো কেন? আমি এখন এখানে ঘুমাবো কি করে? ইসি রে, আমার গেঞ্জি। এখানে আমার কি দোষ? আমি তো কত আপনাকে ডাকলাম, কিন্তু আপনিই তো উঠেননি। আসলে আমার ওয়াশরুমে যেতে না খুব ভয় লাগছিল, তার জন্য আমি বিছানায় ইয়ে করে দিয়েছি। এই, রাতের বেলা ওয়াশরুমে গেলে কি ভূতে তোমার গলা টিপে মেরে ফেলতো নাকি? আজকে আমি সবাইকে এই কথাটা বলবো যে তুমি বিছানায় ইয়ে করেছো। না না প্লিজ, এই কথা কাউকে বলো না। এই কথা বললে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। না 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 না, তা তো হবে না। এতদিন তোমার জন্য আমি অনেক কথা শুনেছি অনেকের কাছে। আজকে তোমার এই বিষয়টা সবাইকে বলে দিব, তারপরে দেখবে কি মজা। তুমি শুধু ওয়েট করো, দেখো আমি কি করি। মা, বাবা, মা, আরে বাবা কোথায় তোমরা? একটু তাড়াতাড়ি আসো না। কি রে, এত সকাল সকাল চিৎকার করছিস কেন? আরে চিৎকার করছি কেন মানে, কারণ তো অবশ্যই আছে, কাণ্ড তো ঘটে গেছে। কাণ্ড? কিসের কাণ্ড? আরে কি হয়েছে মানে কি, আমার সাথে চলো, কাণ্ড তো ঘটে গেছে। আরে বাবা, কি হয়েছে সেটা মুখে বললেই তো হয়। মুখে তো বলা যাবে না, সব কথা মুখে বললে কি হয়? চলো গিয়ে দেখবে কি কাণ্ড ঘটেছে। এসো আমার সাথে, আমার ঘরে এসো। চলো। এসো 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 এসো। বৌমা, তুমি সকাল সকাল ওখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে? আরে মা, এটা কান্না না, এটা নাটক।
তোমাদের আদরের পিচ্চি বৌমা নিজের দোষ ঢাকার জন্য কান্না করছে। এই চুপ করবি? দেখতেছিস বৌমা কান্না করতেছে, তারপর বলতেছিস বৌমা নাটক করতেছে। আচ্ছা আমাকে একটা কথা বলতে সৈকত, বৌমা এমন কি দোষ করছে যার জন্য তুই বলতেছিস বৌমা মিথ্যে নাটক করতেছে? তোমাদের আদরের বৌমা কি করেছে জানতে চাও? ওই দেখো বিছানা। বিছানা? বিছানা দেখে কি হবে? ও আচ্ছা, বৌমা বোধহয় ভুল করে পানি ফেলে দিয়েছে না? তাতে কি হয়েছে? ছোট মানুষ তো পানি ফেলতেই পারে, তাই না? আমার মনে হয় তুই সেই জন্য ওকে বকা দিয়েছিস, আর এটাকেই বারবার দোষ বলছিস। শোন, এটা কোনো দোষ না। আরে আমারও তো কত বয়স হয়েছে, আমিও তো মাঝে মধ্যে পানি ফেলে দেই। কই, তোর বাবা তো আমাকে কখনো কিছু বলে না। তুমি চুপ করে আছো কেন? তোমার ছেলেকে কিছু বলো। সৈকত, তোর মা যেটা বলছে একদম ঠিক কথা বলছে। পানি সেটা ভুল করে যে কারো হাত থেকে বিছানায় পড়তেই পারে, এতে দোষের কি হলো? এই তো, এই হচ্ছে তোমাদের একটাই সমস্যা, কিছু বলার আগে নিজেদের কথাগুলো আমার মুখের উপরে বসিয়ে দাও। আরে আমি কি একটা বড় বলেছি যে ও এখানে পানি ফেলেছে? এখানে যদি এক বালতি পানিও ফেলতো তাও তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ও যা করেছে আমার বলতেও বমি আসতেছে না। বৌমার কি এমন করেছে বিছানায় যে তোর বমি চলে আসছে? কি করছে বুঝতে পারতেছো না এখনো? না, একটা কাজ করো, যাও একটু শুকে দেখো, যাও। কি ব্যাপার মা, এখন বমি আসতেছে কেন? এতক্ষণ তো খুব বলছিলে তোমার বৌমা কি করেছে কি করেছে, বুঝতে পেরেছো এখন কি করেছে? কি ব্যাপার সৈকত মা, তুমিও দেখছি সৈকতের মতো নাটক করতেছো। আসলে এইসব নাটক বাদ দিয়ে কি হয়েছে আমাকে বলবা? দেখো, তোমাদের প্রতিদিন এরকম ঝামেলা আমার ভালো লাগে না। সৈকত, আরে বাবা, এটা দোষের কি হলো? বাচ্চা মেয়ে না পারতে বিছানা করে ফেলেছে। শোন, তুই যখন ছোট ছিলি, বোমা মতো ছিলি, তখন তো তুই প্রতিদিনই বিছানা করতি। তোর জ্বালায় তোর মা বিছানায় চাদর পর্যন্ত বিছাতে পারতো না। কি ঠিক বলেছি না সৈকতের মা? হ্যাঁ। হাসো, বেশি করে হাসো, মজা নাও। আমাকে তো মজার পাত্র বানিয়ে রেখেছো। এই মেয়ে, এই তুমি হাসছো কেন? হ্যাঁ, এত বড় হয়েছো, বিছানা করে ফেলো, তাতে কোনো সমস্যা নেই। আমার দোষ শুনে হাসছো, তাই না? আর শোনো, আমি কখনো বিছানায় এইসব করিনি, তোমার দোষ ঢাকার জন্য এইসব বলেছে, বুঝতে পেরেছো? থাকবো না এই সংসারে, আমি এক মুহূর্ত থাকবো না যেখানে অন্যের দোষ ঢাকার জন্য আমার উপরে দোষারোপ করা হয়। সেই সংসারে আমি আর থাকবো না। থাকো থাকো তোমাদের আদরের পিচ্চি বৌমাকে নিয়ে, আমি চললাম। বিশ্বাস করেন মা, আমার না রাত্রে একা ওয়াশরুমে যেতে খুব ভয় লাগে। আমি ওকে বারবার ডেকেছিলাম কিন্তু উঠেনি, তার জন্য আমি বিছানায়। বিশ্বাস করেন মা, আমি ইচ্ছা করে এগুলো করিনি। বুঝতে পেরেছি বৌমা, এটা কোনো ব্যাপার না। শোনো, আমরা ওকে একটু খেপিয়েছি তো, তাই ও বাসা ছেড়ে চলে গেছে। আবার যখন রাগটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার ঠিকই ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। একদম ঠিক কথা। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, যাও যাও। ঠিক আছে। এত ভাবসাব নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আর আজকে তো তোমার ছুটি অফিসে, তাই না? এই, আমি ভাবসাব নিয়ে কোথায় যাচ্ছি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি আমার? ভালোই ভালোই বলছি, এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। আমাকে আমার মতো রেডি হতে দে। আমাকে বলবে না তো কাকে বলবে? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র পিচ্ছি বউ, আর বউ হিসাবে তো এটা আমার দায়িত্ব তুমি কোথায় যাচ্ছ খোঁজ খবর রাখার। কানের নিচে একটা দিলে দায়িত্ব বের হয়ে যাবে। এই, বউয়ের কোনো দায়িত্ব পালন করেছিস কোনোদিন? হ্যাঁ, এক কাপ কফি বানিয়ে খাইয়েছিস আমাকে? কফি তো বানাতে পারিস না, শুধু আমাকে জ্বালাতে পারিস। জ্বালানো ছাড়া আর কোনো কাজ আছে তোর? ভালোই ভালোই বলছি, এখান থেকে যা, আমাকে রেডি হতে দে। আমি না গেলে কি করবা? মারবা? মারবো না, একটা চুম্মা দিব। ছি ছি ছি,
তুমি একটা বাচ্চাকে চুমা দিবা? তোমার এগুলো বলতে লজ্জা লাগে না? আহাহাহা। বাচ্চা মেয়ে বউয়ের অধিকার চাইতে পারে আর আমি একটু চুম্মা দিতে গেলেই দোষ? তুমি একটা ফালতু লোক, খালি আমার মেজাজটা খারাপ করে। উফ, আমার ভাল লাগছে না। এই তুই এখান থেকে যা। তুই যদি এখান থেকে না যাস না তাহলে তোর যে কি হাল করবো তুই কল্পনাও করতে পারবি না। যা এখান থেকে। আরে বাহ, ওকে জব্দ করার তো খুব ভালো ফন্দি পেয়ে গেছি। আরে মুন্না সেই কখন বললো নিচে দাঁড়িয়ে আছে। চল 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 চল। এতক্ষণ তোর আসার সময় হইলো, ওদিকে মনি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আমার বারবার কল দিছে। শেষমেশ না পেরে আমি ফোনটা বন্ধ করে রাখছি। এত সহজে কি আমার বাসা থেকে নামা যায়? হ্যাঁ, আরে আমার বাসাটা হচ্ছে একটা পাগলা রোড, পাগলরা বাস করে ওখানে। পাগলদের ম্যানেজ করে তারপরে তো নামতে হয় নাকি? আর তুই চিন্তা করিস না, শোন, মনির সাথে সবকিছু ঠিক হয়ে গেলে তুই বড় করে একটা ট্রিট দেবো, তুই খুশি হয়ে যাবি। কি তুই আমার ট্রিট দিবি? আরে তুই যে কিপটা নিজে বিয়েটা করছো সেটা বন্ধু জানাস নাই, আর এক্সের সাথে সবকিছু ঠিক হয়ে গেলে তোমার ট্রিট দিবি, আমার বিশ্বাস করতে হইব। খারাপ লাগে, এই জন্যই খারাপ লাগে। তুই আমার খুব কাছের বন্ধু, তুই এই জিনিসটা বললে কষ্টটা কোথায় রাখবো আমি বলতো? আচ্ছা তুই সব জানিস না? হ্যাঁ, আরে বিয়েটাতে হবে এটাই তো আমি নিজে জানি না। বাবা বললো চল একটা জায়গায় যাব, গেলাম, বিয়েটা পড়াই দিল। কারো জানাইনি কেন জানো? বাচ্চা, যদি লোকজন জানাজানি হয়ে যায় তো কেস খেয়ে যাবে আমার বাপ, এই জন্যই তো জানবি না। হয়েছে, এত কথা বাদ দে। আর 1 মিনিট যদি লেট হয় না, পরে মনি আমার কিমা বানা খেয়ে ফেলবে। আমার আবার এত অল্প বয়সে মরার শখ নেই। চল মামার আগে গেটটা খুলতে কো। খুলে দেবে, চল। আয় মামা, গেট খোলো। কি ব্যাপার জনাব, এবার ফ্যাল করে তাকিয়ে কি দেখছো? কি দেখছি তুমি জানো না? জানি তো, আগেও যখন দেখা করতে আসতে এবার ফ্যাল করে তাকিয়ে থাকতে। তোমার আগের অভ্যাসটা এখনো যায়নি দেখছি। আগের ভালোবাসাটাই তো এখনো কমেনি, তাহলে অভ্যাসটা কি করে যায় বলো তো? তুমি এখনো আমাকে এতটা ভালোবাসো সৈকত? আমার প্রতি তোমার কোনো রাগ নেই? না, তোমার উপরে আমার কোনো রাগ নেই। রাগ থাকলে কি তুমি ডাকা মাত্রই তোমার ডাকে সাড়া দিতাম, তোমার কাছে ছুটে আসতাম? আমার বিশ্বাস ছিল তুমি যেদিন তোমার ভুলটা বুঝতে পারবে আমাকে তোমার কাছে টেনে নেবে। শোনো, ভালোবাসার মানুষের উপরে কখনো রাগ থাকে না, থাকে অভিমান। আর আমার বিশ্বাস ছিল যেদিন তুমি আমাকে কাছে টেনে নিবে সেদিন আমার অভিমানটা ভালোবাসায় পরিণত হয়ে যাবে। আচ্ছা সৈকত, আমরা কি পারি না এই রাগ অভিমান সবকিছু ভুলে আগের মতো হয়ে যেতে? আমি তো আগের মতোই আছি, তুমি হলেই হয়। কি ব্যাপার, বারবার তোমার কার ফোন আসছে? কি ব্যাপার সৈকত, তোমার বারবার ফোন আসছে আর নাম্বারটা বাচ্চা দিয়ে সেভ করো। বাচ্চাটা কে? আরে ওই যে আমার খালাতো বোন। আরে তুমি জানতে না যে আমাকে খুব ভালোবাসতো, কোনো কিছু হলেই আমাকে ফোন দিয়ে নালিশ করে। হয়তো ওর কোনো কিছু হয়েছে এর জন্য আমাকে ফোন দিচ্ছিল আর কি। আর ওর বয়স তো খুব একটা বেশি না, 12 বছর, তাই বাচ্চা দিয়ে সেভ করেছি। কেন, কোনো সমস্যা? আরে না না না, ওরকম কিছু না, বারবার ফোন আসছিল, ভাবলাম কে, এজন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা ফোনটা ধরো, ধরে কথা বলো, কে ফোন দিচ্ছে দেখো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কত দিন পর তোমার সাথে দেখা হলো,
আর আমি ওর ফোন ধরবো? কখনোই না। আর আমি যদি ওর ফোন ধরি, ও এত সহজে ছাড়বে না। তার চেয়ে বরং আমি তোমার সাথে গল্প করি, কথা বলি। ওর ফোন ধরে আমাদের এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চাই না। পরে এক সময় কথা বলে দিব। চলো তো, চলো। শোনো, ওর থেকে তোমার ইম্পর্টেন্সিটা আমার কাছে অনেক বেশি। চলো। ও আচ্ছা, তাই বুঝি? চলো। ঠিক আছে, চল। কি ব্যাপার, এতগুলো ফোন দিলাম তাও ধরছে না? ও কি আমার একটা বারও ফোন দেখতে পারে না? কি ব্যাপার বৌমা, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? মা, আসলে সকাল থেকে আমি ওকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ও তো আমার ফোনই ধরছে না। আমি ভেবেছিলাম আমার স্কুলের ছুটি, আমরা দুইজন মিলে ফুচকা খেয়ে আসবো, তার জন্যই তো রেডি হয়ে ফোন দিয়েছিলাম, কিন্তু সে তো আমার ফোনই ধরছে না। ও আচ্ছা, এই কথা। মনে হয় সৈকত অফিসের কাজে ব্যস্ত আছে, সেই জন্য তোমার ফোনটা দেখতে পায় নাই। তাতে কি হয়েছে, তোমার ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, তুমি আমাকেই তো বলতে পারতা, আমি তোমাকে নিয়ে যেতাম। আমারও কয়েকদিন থেকে ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। আপনি সত্যি বলছেন মা? আপনারও ফুচকা খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, চলো আজকে তুমি, আমি আর যারা তিনজনে মিলে ফুচকা খেয়ে আসি। চলো। চলেন। খা, খেয়ে দেখ। আসলে চাচি ফুচকাটা অনেক মজা। হ্যাঁ, খাও খাও। তোমার যেহেতু ফুচকা অনেক পছন্দ, সেজন্য তোমাকে নিয়ে আসলাম। খেয়ে দেখো, প্রতিদিন আসতে চাইবা। খাও। আসলে চাচি অনেক মজা, তাই না? আর বলো না, এখানকার ফুচকা যে কত মজা, তুমি না খেলে বুঝতেই পারবে না। হ্যাঁ দাঁড়া, ওই যেখানে একদম আগের বয়স ওখানে রাত হয়। এই শোনো না, চলো এখান থেকে আমরা যাই। চলে যাবো মানে? ফুচকা খাবো না? তুমি তো বললে এখানকার ফুচকা অনেক মজা, আর অনেকদিন ধরে আমাকে নিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই তো এখানে জোর করে নিয়ে আসলে, আর এখন বলছো আমি ফুচকা খাবো না, চলে যাবো না। আরে শোনো, মানে একটা মিস্টেক হয়ে গেছে আর কি। এই যে ফুচকার দোকানটা দেখছো না, এটা সেটা না। আমি যেটা কথা বলছিলাম, একই ধরনের ফুচকার দোকান এখানে কতগুলো, দেখছো না? এর পরেরটা আমরা এখানে না খেয়ে ওই পাশে যেয়ে খাবো, কেমন? আচ্ছা, এখানে যেহেতু চলে আসছি, এই দোকানের ফুচকাটা একটু টেস্ট করে দেখি। তুমি যেখানে নিয়ে যেতে চেয়েছিলে সেখান থেকে তো এখানকার ফুচকাটা ভালো হতে পারে। আর আমি এখানে কিন্তু এখনো খাইনি, আর এখানকার ফুচকা যদি খারাপই হতো, এত লোকের ভিড় থাকতো না। আমি এখানে আজকে খাবো। আরে কে বলেছে এই দোকানের ফুচকা টেস্ট? আরে শোনো, এই দোকানের ফুচকার মতো বাজে ফুচকার কোথাও পাওয়া যায় না। বিশেষ হলে তো শোনো, ওই যে আমার বন্ধু আছে না, ওই আশিক, ওই আশিককে নিয়ে এখানে এসেছিলাম ফুচকা খেতে। আর বলো না, এই দোকানের ফুচকা খেয়ে যে পেটে ব্যথা শুরু হয়েছিল, বাবারে 2-3 দিন বিছানা থেকে উঠতে পারি নাই। না, এখানে খাওয়ার দোকানে আসো, আমি জেনে শুনে তোমার কোনো ক্ষতি করতে পারবো না। বৌমা, কেমন লাগছে তোমার? খুব মজা। হ্যাঁ, চলো এখান থেকে চলো। আসো। এটা কোনো কথা? মামা দেখেন, আপনার ছেলে বাইকে করে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। বৌমা, তোমার কি মাথা ঠিক আছে? সৈকত এখানে আসবে কেন? আর ও মেয়ে নিয়ে যাবে? আমার ছেলে তো মেয়ে মানুষ, দুই চোখে দেখতেই পারে না। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না না মা, আমার ভুল হতেই পারে না। আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে বাইকে করে একটা মেয়েকে নিয়ে গেছে। আমি ভুল করতেই পারি না। দেখো বৌমা, এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার ছেলে সম্বন্ধে তুমি অপবাদ দাও, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু তাই বলে তুমি ওর চরিত্র সম্বন্ধে আমাকে বলবে, এটা কিন্তু ঠিক না। আমি মানছি আমার ছেলে তোমাকে সময় দেয় না, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাই বলে তুমি ওর চরিত্র সম্বন্ধে কথা বলবে? না না বৌমা, এটা ঠিক না। মা বিশ্বাস করুন, আমি একটু মিথ্যা কথা বলছি না। আমি সত্যি দেখেছি আপনার ছেলেকে। হয়েছে, বুঝতে পেরেছি। চলো তোমাকে নিয়ে বাড়িতে যাই। সৈকত আসলে ঠিকই বলে, তোমার মাথায় সমস্যা আছে। চল যারা।
তুমি এত রাতে এই ড্রয়িং রুমে বসে আছো কেন? বসে আছি কেন সেটা তোকে পরে জানাচ্ছি। আগে তুই বল, বৌমা তোকে সারা দিন ফোন দিয়েছে, তুই ফোন রিসিভ করিস না কেন? সারাদিন কোথায় ছিলি? ব্যাপার কি? মা, আমি কি তোমার বৌমার মতো বসে বসে খাই নাকি? হ্যাঁ, সারাদিন কত কাজ থাকে, আর সারা মাসের ভেতরে একটা দিন ছুটি পাই। এই ছুটির দিনে আমার কত কাজ থাকে। তোমার বৌমার মতো এত বসে বসে খাই না যে আমি যে সময় ফোন দিবে সেই সময় ফোনটা রিসিভ করতে হবে। মেয়েটা কত আশা করে বসেছিল তোকে নিয়ে ফুচকা খেতে যাবে, কিন্তু তুই ফোনটাই রিসিভ করলি না। শেষ পর্যন্ত ওর মন রক্ষা করার জন্য আমি ওকে নিয়ে গেলাম ফুচকা খেতে। তো আমি কি আমার সমস্ত কাজ বন্ধ করে ফুচকা খাওয়ানোর জন্য বাসায় বসে থাকবো নাকি? আচ্ছা, বন্ধের দিন আমার কাজগুলো না করলে কে করে দিবে? উফ মা, তোমাদের এই ঝামেলা না আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আজকে ফুচকা খাওয়ার সময় বৌমা নাকি দেখেছে তুই একটা মেয়েকে নিয়ে বাইকে যাচ্ছিস। কথাটা কি সত্যি? মা, তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো নাকি? আমি আর মেয়ে আর বাইক কি বলছো উল্টাপাল্টা বলো তো? আমি আমার বাইকে কোনো মেয়ে উঠাই নাকি? তুমি তো ভালো করেই জানো মেয়ে মানুষ থেকে আমি 100 হাত দূরে থাকি। আর তাছাড়া আজকে আমি কোথাও যাইনি, আমি কাজ করেছি, বুঝতে পেরেছো? আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো মেয়েটে নিয়ে ঘুরতে যাইনি। আর তাছাড়া আজকে এত পরিমাণ কাজ ছিল যে আমি খাওয়ার সময়টুকু পাইনি। আর তুমি এইসব কথা কি করে বিশ্বাস করো বলো তো? আমি বুঝি না। আরে আমি কি তোকে বলেছি যে আমি তোকে অবিশ্বাস করি? বৌমা আমাকে বললো তাই জাস্ট জিজ্ঞেস করা। মা, এইবার ভেবে দেখো কতটা পাগল, আমার চরিত্র নিয়ে কথা বলে। মা গো, ওকে যে এত ছোট ছোট বলো, ও কিন্তু এত ছোট না। আর ওকে বলে দিও আমাকে নিয়ে যদি ফার্দার ফালতু কোনো কথা বলে তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, যাও এখন যে ঘুমাও, যাও, অনেক রাত হয়েছে। হ্যালো। হ্যালো দোস্ত, এই জানোস আছে কি হয়েছে? আরে না বললে কেন জানবো, বল আগে। আরে দোস্ত, আমি যারা বিয়ে করছি না, আরে ভাবতাম ও তো পিচ্ছি। আরে ও তো পিচ্ছি না রে, ও তো বড়দের থেকেও বড়। ওর চোখ যে এত বড় এটা তো বুঝতে পারি নাই। চোখ বড় মানে ঠিক বুঝলাম না বন্ধু, কি বলতেছিস? আচ্ছা শোন, বলছি আজকে দুপুরবেলা মনিকে নিয়ে ফুচকা খেতে বেরোলাম না। আরে যেখানে ফুচকা খেতে গেছিলাম ওইখানে দেখি মা মনি বসা। তো আমি মার চোখ আড়াল করে মনিকে নিয়ে চলে আসছি, কিন্তু ওই পিচ্চি বউয়ের চোখ আমি আড়াল করতে পারি নাই। ও কোনোভাবে দেখে ফেলছে। ও মাকে বলেছে, মাকে নালিশ করেছে। মাত্র আসছি, বাসায় আসার পরে মা তো আমার ধরছে আমি নাকি কোন মেয়েকে নিয়ে ঘুরতে পেরেছি। কি বলস বন্ধু, তোর বউ তো পিচ্ছি না, তোর বউ তো একটা গোয়েন্দা। আরে হ্যাঁ রে, এটাই তো বলতেছি। ও গোয়েন্দা, গোয়েন্দার থেকেও বড় গোয়েন্দা। ভাগ্য ভালো মা আমার কথা বিশ্বাস করে। যদি আমার কথা বিশ্বাস না করে ওর কথা বিশ্বাস করতো তাহলে ভেবে দেখ আমার কি অবস্থাটা হতো। যাক দোস্ত, তোর ভাগ্যটা অনেক ভালো, বাইচা গেছিস। কিন্তু শুন, এরপর থেকে একটু সাবধান থাকিস, বুঝলি? এইটাই ভাবতেছি। আচ্ছা দোস্ত, পরে কথা বলবো না, হ্যাঁ রাখলাম। আচ্ছা ঠিক আছে। কি রে মা, এত রাত হলো এখনো ঘুমাসনি কেন? না বাবা, ঘুম আসছে না। কেন রে, ঘুম আসছে না কেন? এতদিন পরে তুই বিদেশ থেকে দেশে ফিরেছিস, ঘুম আসবে না কেন? মানুষের তো বিদেশে গেলে দেশের চিন্তায় ঘুম আসে না, তোর কি দেশে এসে বিদেশের চিন্তায় ঘুম আসছে না? সত্যি করে বলতো, ঘুম আসছে না কেন? হঠাৎ করে মায়ের কথা খুব মনে পড়ছে বাবা। মনে তো পড়বেই মা, না? কিন্তু একটা কথা জানিস, তোর মার অভাব যেন কখনো বুঝতে না পারিস সেজন্য আমি কখনো কার্পণ্য করিনি। মায়ের ভালোবাসা, বাবার স্নেহ সব দিয়ে তোকে মানুষ করেছি। তোর যাতে কষ্ট না হয় এজন্য আমি দ্বিতীয়বার বিয়েও করিনি। আচ্ছা বাদ দে, মায়ের কথা ভেবে মন খারাপ করতে হবে না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুই শুধু মায়ের কথা বলতে আসিসনি, তোর আরো কোনো কথা আছে, বলতো? আর কিছু বলবি? হ্যাঁ বাবা, একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি কিভাবে নিবে? আরে মামুনি, আমি তোর বাবা, তুই আমার একমাত্র মেয়ে, তোর কথা আমি কেন কিছু মনে করব? আর তাছাড়া এই পৃথিবীতে তোর আমি আর আমার তুই ছাড়া কে আছে বল?
আমরা তো একজনই আরেকজনকে নিজেদের কথা বলবো, তাই না? বল মা, কি বলবি বল। বাবা, ওই যে সৈকতের বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম। এতদিন পরে আবার সৈকতের কথা কেন? বাবা, সৈকতের সাথে আমার প্রেম ছিল, ও বেকার বলে তুমি 3 বছর আগে তোমার সঙ্গে করে আমাকে নিয়ে গেলে, কিন্তু ও কিন্তু এখন খুব ভালো পজিশনে আছে। জানো, রিসেন্ট একটা নিউ মডেলের গাড়ি কিনলো। বাবা, এখন কি তুমি আমাদের বিষয়টা মেনে নিতে পারো না? হ্যাঁ, আমিও শুনেছি সৈকতের অবস্থান এখন অনেক উপরে। সে অনেক ভালো আছে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, পজিশন এখন মোটামুটি আমার লেভেলে। কিন্তু মা, তুই হয়তো আমাকে ভুল বুঝছিস যে সে সময় আমি তোর প্রেমটাকে মেনে না নিয়ে তোকে বিদেশে নিয়ে চলে গেলাম। কারণটা কি জানিস? কারণ কোনো বাবা মাই চায় না একটা সন্তান তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটে যাক, আর সে কারণেই আমি তোর প্রেমটা মানিনি। আর দেখ, আজকে মানিনি বলেই ও কিন্তু স্টাবলিশড হয়েছে, আমার লেভেলে চলে এসেছে। এই শোন, আমি সৈকতের সাথে তোর বিয়ে দিতে চাই, আমি রাজি। আচ্ছা বাবা, তাহলে তুমি রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আরে আমার একমাত্র মেয়ে, যার কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি, তার এই ইচ্ছেটা আমি পূর্ণ করব না? অবশ্যই পূর্ণ করব। আর তাছাড়া আমি যে কারণে সৈকতের সাথে তোকে বিয়ে দিতে চাইনি, সেই কারণটাই তো আর নেই। সৈকতের অবস্থান তো এখন অনেক উপরে। শোন, তুই 2-1 দিনের মধ্যে সৈকতকে বল ওর বাবা মাকে পাঠাতে, তোদের বিয়ের ব্যাপারে আলাপ করব। আমার লক্ষ্মী বাবা, সো সুইট বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। আমি কালকে যে ওকে বলবো ওর বাবা আমাকে আমাদের বাড়িতে পাঠাতে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বলবি। এখন তো দুশ্চিন্তাটা কেটেছে, তাই না? ঘুমটা তো হবে নাকি? হ্যাঁ বাবা। তাহলে কি ঘুমা, সকালে আবার সৈকতের কাছে যেতে হবে। যা যা যা, ঘুমা। গুড নাইট বাবা। গুড নাইট। হ্যালো, কে? হেই, তোর সাহস তো কম না? তুই আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরেছিস? আমি তোকে কতবার বলেছি আমার অনুমতি ছাড়া তুই আমার ফোন রিসিভ করবি না। কেন তুই ফোন রিসিভ করেছিস? আসলে তোমার মোবাইলে অনেকগুলো কল আসছিল তো, আর তুমি ছিলে বাথরুমে। আমি ভেবেছি তোমার মনে হয় কোনো প্রয়োজনীয় কল, তার জন্য উঠিয়েছিলাম। এই, তোকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম আমার কোনো প্রয়োজনীয় ফোন হলেও তুই ধরবি না। তারপরেও তুই ফোন ধরেছিস। কেন ধরেছিস? ও, নিজেকে অনেক চালাক মনে করিস, তাই না? এরপর থেকে যদি আমার ফোনের আশেপাশে তোকে দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এই, তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। তোকে দেখলে আমার মেজাজ গরম হয়। বুঝতে পেরেছি, তুই যাবি না, তাই না? আমারই যেতে হবে। অসহ্য অসহ্য পিচ্ছি বউ আমার। হ্যালো। সরি জান, আসলে তুমি যখন আমাকে কল দিয়েছিলে আমি ওয়াশরুমে ছিলাম, এর জন্য রিসিভ করতে পারিনি। সমস্যা নেই। আচ্ছা, তোমার ফোনটা একটা বাচ্চা মেয়ে রিসিভ করলো, মেয়েটা কে? ও, ওই বাচ্চা মেয়ে। আরে তোমাকে বলেছিলাম না, ওই যে আমার খালাতো বোন। আরে ওর তো এখন ছুটি, এর জন্য বেড়াতে এসেছে। আর আমি যখন বাসায় থাকি না, ও আমার রুমেই থাকে, ওই বসে বসে কার্টুন দেখে আর কি। ও আচ্ছা। আচ্ছা শোনো, যে জন্য তোমাকে কল দিয়েছিলাম, কালকে তুমি 10টা বাজে আমার সঙ্গে দেখা করবা, যেখানে আমরা প্রতিদিন দেখা করি। অনেক জরুরি কথা আছে। জরুরি কথা? জরুরি কি কথা? সেটা না হয় সামনাসামনি বলি, কিন্তু 10টা বাজার যাতে 1 মিনিট এদিক ওদিক না হয়। কি মনে থাকবে তো?
তোমার নেকা কান্না বন্ধ করো। তোমার নেকা কান্না আমার সহ্য হয় না। আমার বাবা মায়ের সহ্য হলেও আমার মোটেও সহ্য হয় না। তুমি যদি তোমার এই নেকা কান্না বন্ধ না করো তাহলে কিন্তু আমি রুম থেকে বের হয়ে যাব। পৃথিবীর সমস্ত মানুষ এসেও কিন্তু আমাকে রুমে ঢুকাতে পারবে না। আর হ্যাঁ, আমি এখন ঘুমোবো। তোমার এই কান্নাকাটির শব্দে যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ঘুমাও। সৈকত, আমি চাই না আমাদের রিলেশনশিপটা আগের বারের মতো নষ্ট হোক। আর এখন তুমি ভালো জব করো, তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে উঠাও। আর বাবা মা এমনিতে আমার বিয়ের জন্য পাত্র দেখছে, তাই আমি বাবাকে গতকাল তোমার বিষয়ে সব কিছু খুলে বলেছি। বাবা তোমার কথা শুনে বলেছে পাত্র ভালো, ভালো জব করে, আর তোর যেহেতু পছন্দ, আমি আপত্তি করব কেন? তুই বল ওর বাবা মাকে কবে আমাদের বাসায় পাঠাবে, আমি সেদিন না হয় তোদের বিয়েটা ফিক্সড করে ফেলবো। এখন বলো তুমি কবে তোমার বাবা মাকে আমার বাসায় পাঠাবে বিয়ের প্রস্তাব নিয়ে? আমার কিন্তু সহ্য হচ্ছে না। তুমি একটু ওয়েট। সৈকত